তিনবার সময় বাড়ানোর পর আজ বিকেলে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। বুধবার দুপুর 1টা পর্যন্ত চারজন সহ কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এ পর্যন্ত মোট 447টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া হল সংসদ নির্বাচনে অন্তত 600 মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বিতরণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিন নবীন শিক্ষার্থীরা ডোপ স্টেটের নমুনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে জমা দিচ্ছেন। এর আগে মঙ্গলবার বিকেলে আন্দোলনের মুখে নির্বাচনে ভোটার ও প্রতিনিধিত্বতার সুযোগ পান প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তাই ভোট গ্রহণের তারিখ 25 সেপ্টেম্বর বহাল রেখে মনোনয়নপত্র বিতরণের সময় একদিন বাড়ানো হয়। এদিকে নির্বাচনে ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আমি নতুন হিসেবেও আমি এই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেক করতে পারবো, তাদের আওয়াজ হিসেবে কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আমি এখানে আসলাম আর কি, প্রার্থী হিসেবে দাঁড়াতে আসছি। নারীদের অনেক সুযোগ সুবিধা এখানে কম আর কি, নারীদের হয়ে আমি অনেক কাজ করতে যাচ্ছি। এখন যে যোগ্য প্রার্থী আমাদেরকে সেইভাবে গাইড করতে পারবে বা আমাদের ন্যায্য অধিকারগুলো পূরণ করতে পারবে, তাকেই তো অবশ্যই আমরা ভোট। দর্শক, রাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি আমাদের জানাবেন রাকসু নির্বাচন কার্যক্রমের সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? সেই সাথে বলছিলাম যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পেয়েছেন, এই নিয়ে কি বলছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা? ধন্যবাদ স্নেহা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত সময়টি নির্ধারণ করা আছে। যদিও এই নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেহেতু ভোটাধিকার পেয়েছেন তারা প্রার্থী হচ্ছেন। আমরা জানি যে আমরা রাষ্ট্র ভবনে আছি, সেখানে মিটিং চলছে। প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন তার নেতৃত্বে পুরো নির্বাচন কমিশন মিটিংয়ে বসেছেন। যেটি হচ্ছে যে যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পেয়েছেন তারা প্রার্থী হচ্ছেন, ফলে সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে তার একটু সময় বাড়ানো যায় কিনা। সেক্ষেত্রে আজই যে শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম বিতরণ, সেটি একেবারে নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ প্রধান নির্বাচন কমিশনার যিনি তিনি মিটিংয়ে বসেছেন তার অন্য সহকর্মীদের নিয়ে, তারা বের হয়ে আসলেই বোঝা যাবে যে আজকেই মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে নাকি সময় আরো বাড়ছে। আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হলো যে ছাত্র দলের যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুলতান আহমেদ রাহি, তার শিক্ষাবর্ষ ছিল 8-9, তার পড়াশোনা শেষ হওয়ার কথা 2017 সালে। এছাড়া সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, তার 2018 সালে শেষ হয়ে গেছে। এছাড়া 6 মাস আগে শিবিরের সাধারণ সম্পাদক যে মুজাহিদ ফয়সাল এবং সাবেক সমন্বয়ক ও শিবিরের প্রচার সম্পাদক নওশাদ জামান, তারও 9 মাস আগে ছাত্রত্ব শেষ হয়েছে। ফলে তারা জুলাই যোদ্ধা হিসেবে যাতে এই রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বা প্রার্থী হতে পারেন, সেজন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। সেই আবেদনগুলি নিয়েও প্রশাসন বৈঠকে বসেছেন। সেখান থেকে এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে তাদের ক্ষেত্রে কি হবে, তারা প্রার্থী হতে পারবেন নাকি, যেহেতু ছাত্রত্ব শেষ হয়েছে ফলে তারা প্রার্থী হতে পারছেন না। এ বিষয়ে একটা আলোচনা এজেন্ডা আছে নির্বাচন কমিশনের কাছে, সেটি নিয়েও যেহেতু আলোচনা হবে। আজকেই মনোনয়নপত্র যেহেতু বিতরণের শেষ সময়, সেইটিকে মাথায় রেখে আমরা সকাল থেকে দেখেছি যে প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তারা যারা ভোটাধিকার পেয়েছেন তারা বিপুল সংখ্যক প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং ডোপ টেস্টের মেয়াদটিও একদিন বাড়ানো হয়েছে। পাশাপাশি ফর্ম জমা দেওয়ার যে তারিখটি সেটিও 7 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ইতিমধ্যেই কিন্তু 6 দফা রাকসু নির্বাচনের যে মনোনয়ন তফসিল সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে, 3 দফার সময় বাড়ানো হয়েছে। ছাত্রদলের দীর্ঘ আন্দোলনের ফলে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে এখানে ভোটাধিকার দেওয়া হয়েছে। ফলে এখন পর্যন্ত যেটি আছে যে উৎসবমুখর একটা পরিবেশে যাতে ভোট হয় এবং রাষ্ট্র নির্বাচনটি যেহেতু দীর্ঘ 35 বছর পরে হচ্ছে, শিক্ষার্থীদেরও প্রত্যাশা সে ধরনের আইন শৃঙ্খলার যাতে বজায় থাকে সেই নিয়েও প্রশাসন বারবার বৈঠক করছেন। এখন পর্যন্ত যে পরিস্থিতি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর, তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। তবে ভোটাধিকার যেহেতু নতুন শিক্ষার্থীরা পেয়েছেন, ফলে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার আজকে বিকেল 5টায় শেষ হচ্ছে নাকি বৈঠক শেষে আরও মেয়াদ বাড়ছে, এ নিয়ে একটা অনিশ্চয়তা প্রশ্ন থেকে যাচ্ছে স্নেহা। তো এই ছিল রাকসু নির্বাচন নিয়ে রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।